আলো আমার আলো, ওগো আলো ভুবন ভরা। আমার নাম ধরে লেখা আশ্চর্য। তুমি একটু কেবল বসতে দিও কাছে। রোজ রোজ কে এ ধরনের লেখা লিখে যায় আমাকে? আপা, আপনার চিঠি। হে নূতন দেখা দিক আরবার, জন্মের প্রথম শুভক্ষণ। আজ আমার জন্মদিন, তাও জানে? কে এই লোকটা? শুনুন, আপনি? আমি সজল। শুভ জন্মদিন। ও, তাহলে রোজ রোজ এক টুকরো কাগজে যা পাই তা আপনারই লেখা? লেখা আমার, কিন্তু কথাগুলো রবীন্দ্রনাথের। আপনার ভালো লাগেনি? এমবিবিএস এর ছাত্র হয়ে রবীন্দ্রনাথ নিয়ে মাথা ঘামাচ্ছেন? আশ্চর্য। সত্যি আশ্চর্য। রবীন্দ্রনাথের সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি জানেন? তার কবিতা গান শুনলে মনে হয় তিনি সবার মনের কথা জানেন। আপনি তো মনে করতে পারেন, কিন্তু আমি করি না। আমি এখানে পড়াশোনা করতে এসেছি, আপনার মতো প্রেম করতে নয়। মেয়েটার সাহস দেখেছিস? সজল ডেকে মন বোল্ট আউট করে চলে গেল। কিরে সজল, বাকরুদ্ধ হয়ে গেলি যে, কিছু বল। খেলা এক ইনিংসে শেষ হয় না, আরো ইনিংস আছে। দাঁড়ান, সেঞ্চুরি করে দেখিয়ে দেব। হোয়াট? সজলের এত অধঃপতন হয়েছে? জি স্যার, এই দেখুন, সে রেগুলার আমাকে ডিস্টার্ব করছে। আই ক্যান্ট বিলিভ ইট। সজলের মতো একটা ব্রিলিয়ান্ট ছেলে পড়াশোনা ছেড়ে এইসব করে বেড়াচ্ছে। ঠিক আছে, তুমি যাও, আমি ওকে ডেকে পাঠাচ্ছি। ওকে স্যার। সজল, প্রিন্সিপাল স্যার তোকে ডেকে পাঠিয়েছে, মনে হয় ভালো কোনো খবর আছে। আচ্ছা, আমাকে ডেকেছেন স্যার? হ্যাঁ, আলো নামের কোনো মেয়েকে আজকাল খুব ডিস্টার্ব করছো শুনলাম। জি। এগুলো তোমার লেখা? জি। তোমার মতো ছেলে এসব করে বেড়াবে? আই ক্যান্ট বিলিভ। আজ ভেবেছিলাম তোমাকে একটা সুখবর দেব। লন্ডনে তোমার স্কলারশিপটা কনফার্ম হয়েছে। আজকেই তার চিঠি পেয়েছি। এই সেই চিঠি। কিন্তু এখন ভাবছি, এরকম মন মানসিকতা নিয়ে বিদেশে গিয়ে লেখাপড়া করার মতো বিড়ম্বনা আর কিছু নেই। দেশেই যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারলে তাহলে বিদেশে গিয়ে কি করবে? সেখানে গিয়ে যদি ভালো রেজাল্ট করতে না পারো তাহলে আমাদের দেশের সুনাম ক্ষুণ্ণ হবে। সুতরাং বিদেশে তোমার যাওয়া উচিত নয়। আমি এই চিঠি ছিঁড়ে ফেলছি।
এটাই তোমার শাস্তি। এই শাস্তির কথা মনে রেখে আশা করি নিজেকে শোধরাবার চেষ্টা করবে। যাও। এটা কিন্তু মোটেই ঠিক করেনি প্রিন্সিপাল স্যার। একটা মেয়ে কমপ্লেইন করলো আর উনি স্কলারশিপের কাগজটা ছিঁড়ে ফেললেন। কি করব বল, ভালোবাসার জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়। বড় বড় কথা রাখ, তোর মাকে কি বলবি? যে মা জমি জমা বিক্রি করে তোকে ডাক্তারি পড়াচ্ছেন এই আশায় যে একদিন তুই বিদেশ যাবি, বড় ডাক্তার হবি, কি জবাব দিবি তোর মাকে? কোন মুখ নিয়ে তার সামনে গিয়ে দাঁড়াবি বল? কিরে, তুই তো কিছুই খাচ্ছিস না, আর একটু দেই। আর পারবো না মা, পেট ভরে গেছে। ঢাকা শহরে যাচ্ছিস, কি খাবি না খাবি কে জানে। এতই যদি ভাবো তাহলে পাঠাচ্ছ কেন? না পাঠালে তোর বাবার ইচ্ছে পূরণ হবে কি করে? বড় ডাক্তার হবে, তোর দাদি আম্মা মারা গেলেন, সেই থেকে তোর বাবার বড় ইচ্ছে ছিল তোকে বড় ডাক্তার বানাবেন। তার কথা মনে করে আজ তোকে সবারই ডাক্তারি পড়তে পাঠাচ্ছি। মন দিয়ে পড়াশোনা করিস বাবা, ভালো ফল করতে চেষ্টা করিস। কোনো গন্ডগোলে নিজেকে জড়াস নে, কথা দে বাবা। কথা দিলাম, তুমি দোয়া করো মা। শুনুন, আপনার এত বড় ক্ষতি হোক এ আমি চাইনি। বিশ্বাস করুন, প্রিন্সিপাল স্যার এত বড় একটা অ্যাকশন নিয়ে ফেলবেন এ আমি ভাবতেও পারিনি। কাউকে ভালো লাগাটা যে এত বড় অপরাধ আমিও ভাবতে পারিনি। আপনি যদি আরো কিছুক্ষণ এখানে থাকেন, আমার হোস্টেলে থাকাটা অসম্ভব হয়ে পড়বে। আপনি চলে যান প্লিজ। সজলের কি দোষ? রূপের দিমাগে মাথা গরম করে তুই তোর ভবিষ্যৎটা নষ্ট করলি, আর তোকে আদর করে ও কাছে নিয়ে বসাবে এই আশা করিস? তুই একতরফা আমার উপর রাগ করছিস কেন? আমি তো বলছি আই এম সরি। আমাকে বলে কি হবে, সজলকে বল। বলতেই তো গিয়েছিলাম, কিন্তু ও তো শুনতেই চাইল না। ট্রাই অ্যান্ড ট্রাই এগেন, একবার না পারিলে দেখো শতবার। ক্যান আই হেল্প ইউ? না মানে বলছিলাম কি, আমি কি আপনার কোনো সাহায্যে আসতে পারি? পারেন। কিভাবে? এই মুহূর্তে এখান থেকে চলে গিয়ে। আপনি এভাবে কথা বলছেন কেন? আপনি কি রবীন্দ্রনাথ পড়া ছেড়ে দিয়েছেন? মানে? আজকাল কিছু লিখছেন না তো, তাই। লেখা তো আপনি বন্ধ করে দিলেন। আচ্ছা, আপনি একদিন বলেছিলেন রবীন্দ্রনাথ সবার মনের কথা জানেন। জানেনই তো। আমারটা? রবীন্দ্রনাথের কবিতা গান শুনুন, নিজে বুঝতে পারবেন।
আলো নামের কোনো মেয়েকে আজকাল খুব ডিস্টার্ব করছো শুনলাম। তোমার মতো ছেলে এসব করে বেড়াবে, আই ক্যান্ট বিলিভ। আজ ভেবেছিলাম তোমাকে একটা সুখবর দেব। লন্ডনে তোমার স্কলারশিপটা কনফার্ম হয়েছে, আজকেই তার চিঠি পেয়েছি। এই সেই চিঠি। কিন্তু এখন ভাবছি এরকম মন মানসিকতা নিয়ে বিদেশে গিয়ে লেখাপড়া করার মতো বিড়ম্বনা আর কিছু নেই। দেশেই যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারলে তাহলে বিদেশে গিয়ে কি করবে? সেখানে গিয়ে যদি ভালো রেজাল্ট করতে না পারো তাহলে আমাদের দেশের সুনাম ক্ষুণ্ণ হবে। সুতরাং বিদেশে তোমার যাওয়া উচিত নয়। আমি এই চিঠি ছিঁড়ে ফেলছি। সর্বনাশ হয়ে গেছে আলো। কি ল্যাবে কাজ করছিল সজল, হঠাৎ অ্যাক্সিডেন্টে ওর চোখ দুটো। ও কেমন আছে স্যার? ভেরি স্যাড। অ্যাক্সিডেন্টে ওর দুটো চোখই নষ্ট হয়ে গেছে। ও আর কোনোদিনই দেখতে পাবে না। জানো আলো, সজলের মতো একটা ব্রিলিয়েন্ট স্টুডেন্টের ভবিষ্যৎ নষ্ট করলাম আমি, আর ওর চোখ দুটো নষ্ট করলো ওর নিয়তি। I feel pity for him. কে? আমি আলো। অন্ধকারে ডুবে যাওয়া একটা মানুষকে দেখতে এসেছেন? অন্ধকারই তো আলোর প্রয়োজন। আমি আপনার সব অন্ধকার দূর করে দেব। মিথ্যে আশ্বাস দিচ্ছেন? মিথ্যে নয়, সত্যি। কি বলছিস এসব? চেনা নেই জানা নেই একটা অন্ধ ছেলেকে বাড়িতে আশ্রয় দিবি, লোকে কি বলবে? বাবা, তুমি কেন বুঝতে পারছো না? ওই ছেলেটার আজকের এই পরিণতির জন্য আমিও দায়ী। তাছাড়া ওর এখানে কেউ নেই, একদম অসহায়। অসহায় একটা মানুষের উপকার করা তো অন্যায় নয় বাবা। উপকার করতে চাস কর, ওর চিকিৎসার জন্য যা টাকা পয়সা লাগে দিয়ে দে, ঝামেলা চুকে যাবে। বাবা, তুমি এভাবে কথা বলছো কেন? জীবনে যদি মানবতারই মূল্য না থাকবে তাহলে আমাকে ডাক্তারি পড়াচ্ছ কেন? ডাক্তারের মূল আদর্শই তো বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো। বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো আর ঘরে তুলে আনা এক কথা নয় মা। বাবা, তুমি না করো না প্লিজ। ছেলেটাকে দেখে তোমারও মায়া হবে। দেখো, খুব ভালো ছেলে। তোর মা মারা যাওয়ার পর তোর জেদের কাছে আমি সব সময় হার মেনেছি, আজও মানলাম। যা ভালো মনে করিস কর। না না, আমি কারো বোঝা হয়ে থাকতে চাই না। আমাকে আমার ভাগ্যের উপর ছেড়ে দিন। আপনার ভাগ্যের সাথে আমার ভাগ্যও যে জড়িয়ে গেছে, বুঝতে পারেননি? মানে?
যে ক্ষতি আপনার করেছি তার ক্ষতিপূরণ না করলে যে চিরদিন নিজের কাছে অপরাধী থেকে যাব। এই সুযোগ থেকে আমাকে বঞ্চিত করবেন না প্লিজ। এটা আপনার ঘর, এখানে আপনি থাকবেন। আপনি ফুল ভালোবাসেন? কেন বলুন তো? রজনীগন্ধার গন্ধ পাচ্ছি। হ্যাঁ, আমার প্রিয় ফুল। যাক, একটা জায়গায় মিল খুঁজে পাওয়া গেল। মানে? রজনীগন্ধা আমারও প্রিয়। তুমি? আমি সজল। ও, তুমি তাহলে আলো, আমার মেয়ের গেস্ট। কাল রাতে আমার ফিরতে দেরি হয়েছিল, তাই তোমার সাথে দেখা হয়নি। তোমার সব কথা আলোর মুখে শুনেছি। ভেরি স্যাড। এনিওয়ে, ভাগ্যের উপর তো কার হাত নেই। ভাগ্যকে মেনে নিয়ে চলতে শিখলে দেখবে সব কষ্ট সহজ হয়ে গেছে। চলি, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। বাবার সাথে কথা হলো? হ্যাঁ, এখানে আছি বলে উনি কিছু মনে করেননি তো? কেন বলুন তো? না, এমনি। আসুন, নাস্তা করবেন। আপনি খাচ্ছেন না? আপনি বললে খাবো না। সে কি? আপনি যদি আমাকে আপনি বলেন তাহলে খাবো না। ও, তাহলে কি বলবো? তুমি। সেটা কি একতরফা? না, আমিও তোমাকে তুমি বলবো। বাহ, আর একটা মিল খুঁজে পাওয়া গেল। কি হলো? অনেকদিন মাকে দেখি না। মাকে একটা চিঠি লেখা দরকার। আমার অ্যাক্সিডেন্টের কথাও মাকে জানানো হয়নি। বেশ তো, কি লিখতে হবে বলো, আমি লিখে দিচ্ছি। দাঁড়াও, কাগজ কলম নিয়ে আসি। মা, তুমি কেমন আছো? আমি ভালো আছি। ব্যস্ততার কারণে তোমাকে চিঠি লেখা হয়ে ওঠেনি। মা গো, তোমার বড় সাধ আমি বড় ডাক্তার হব। ভাগ্যে যদি থাকে একদিন নিশ্চয়ই হব মা। তুমি দোয়া করো। আমি এখন আমার এক বন্ধুর বাসায় আছি।
বন্ধু আমার অনেক আদর যত্ন করে। আমাকে নিয়ে কোনো দুশ্চিন্তা করো না মা। ভালো থেকো, তোমারই সজল। জীবন যখন শুকায়ে যায় করুণা ধারায় এসো, সকল মাধুরী লুকায়ে যায় গীত সুধার রসে এসো। জীবন যখন শুকায়ে যায় করুণা ধারায় এসো। কর্ম যখন প্রবল আকার গরজি উঠিয়া ঢাকে চারিধার, কর্ম যখন প্রবল আকার গরজি উঠিয়া ঢাকে চারিধার, হৃদয় প্রান্তে হে জীবননাথ শান্ত চরণে এসো। জীবন যখন শুকায়ে যায় করুণা ধারায় এসো। আশ্চর্য, কি? যে তুমি রবীন্দ্রনাথ পড়তে না, সে তুমি রবীন্দ্রসঙ্গীত শুনছো। হ্যাঁ, আরেকটা মিল খুঁজে পেলে, তাই না? যত মিলই খুঁজি একটা অমিল থেকেই যাবে। কিরকম? তুমি আমাকে দেখবে ঠিকই, আমি তোমাকে দেখতে পাবো না। কে বলেছে দেখতে পাবে না? নিশ্চয়ই দেখবে। কি করে? কালই তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। চোখ দুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুটি চোখে কর্নে রিপ্লেস করতে হবে, কিন্তু পাওয়া বড় মুশকিল। তাহলে অনেকেই মৃত্যুর আগে চক্ষুদান করে সন্ধানিতে। আপনাকে একটু খবর রাখতে হবে। বাবা, দুধটা খেয়ে। সজল কোথায়? ঘুমিয়ে পড়েছে। ওকে নিয়ে যে ডাক্তারের কাছে গেলি, ডাক্তার কোনো হোপ টোপ দিল? হ্যাঁ, কর্নিয়া রিপ্লেস করতে হবে, ডোনার খুঁজতে বলেছে। তোর পড়ালেখা কেমন চলছে? পরীক্ষাতে এসে গেল। সারাক্ষণ সজলকে নিয়ে ব্যস্ত থাকলে তো চলবে না মা। তোকে ভালো রেজাল্ট করতে হবে, তবেই না স্কলারশিপ নিয়ে বিদেশ যেতে পারবি। আমি বলি কি, সজলকে ওর দেশের বাড়ি পাঠিয়ে দে। তোর পরীক্ষা শেষ হলে না হয় আবার ফিরে আসবে। আমি যদি ঠিক মতো লেখাপড়া করি তাহলে তো এখানে থাকলে তোমার কোনো অসুবিধা নেই বাবা।
তুমি এসেছো? এত দেরি করলে যে? একটা স্পেশাল ক্লাস ছিল, পরীক্ষা এসে গেল তো। ও জানো আলো, আমার খুব পরীক্ষা দিতে ইচ্ছে করে, কিন্তু তোমাকে না বলেছি এ নিয়ে মন খারাপ করবে না। তোমার চোখ ভালো হয়ে গেলে তুমিও পরীক্ষা দেবে। এখন তোমার একটাই কাজ, কি? তুমি আমাকে পড়াবে, আর সেই বিদ্যা নিয়ে আমি পরীক্ষা দেব। আমি পড়বো কিভাবে যে তোমাকে পড়াবো? তোমার পড়ার দরকার নেই, তুমি যা পড়েছো সেটাই আমাকে শিখিয়ে দিও। দেখবে তাতেই আমি এক্সিলেন্ট রেজাল্ট করে ফেলেছি। কি হয়েছে মা? মাথায় অসহ্য যন্ত্রণা, আমি খেতে পারছি না বাবা, তোমরা খাও, আমি আসি। হঠাৎ কি হলো আলোর? বুঝতে পারছি না, হয়তো পড়াশোনার চাপ পড়েছে তাই। আলো, আলো, এসো। এখন কেমন আছো আলো? রাতে ঘুম হয়েছিল? হয়েছিল, অনেক দেরিতে। আজকে আর কলেজে যেও না। কিন্তু যেতে তো হবে, পরীক্ষা এসে গেল, ক্লাস মিস করা ঠিক হবে না। কিন্তু তুমি এত ভাবছো কেন? আমার কিচ্ছু হয়নি। ওহ, কি হলো আলো? অসহ্য যন্ত্রণা, মাথা ছিঁড়ে যাচ্ছে। মাথা ব্যথার ওষুধ কোথায়? শোবার ঘরে। তুমি কিছু বলবে? জি। বলো। আলুর খুব ঘন ঘন মাথা ব্যথা হচ্ছে, সিমটমটা আমার কাছে ভালো ঠেকছে না। আমার মনে হয় ওকে ইমিডিয়েটলি ভালো ডাক্তার দেখানো দরকার। ডাক্তার? কেমন দেখলেন ডাক্তার সাহেব? সবকিছু টেস্ট না করে কিছু বলা যাচ্ছে না। আপনি কিছু টেস্টের বন্দোবস্ত করুন, আমি ইমিডিয়েট পেন রিলিফের জন্য কিছু ওষুধ লিখে দিচ্ছি। কি হলো? আচ্ছা, তুমি আমাকে নিয়ে এত ভাবছো কেন বলো তো? দুঃখ কি জানো, তুমি আমার অবস্থা দেখতে পাচ্ছ ঠিকই, কিন্তু আমি তোমার অবস্থা দেখতে পাচ্ছি না। তবে বেশ বুঝতে পারছি মাথার যন্ত্রণা তোমার খুব কষ্ট হচ্ছে। তুমি পাশে থাকলে
আমার কোনো কষ্ট হয় না। কে? আমি? আলো কোথায়? ও তো কলেজ থেকে এখনো ফেরেনি। ও, কোনো খবর আছে আঙ্কেল? না। সবাই চুপচাপ। কেউ কোনো কথা বলছে না কেন? ও তাই তো, সবাই এত চুপচাপ কেন? বাবা, তুমি তো এখন অফিসে যাবে তাই না? হ্যাঁ। আমাকে একটু বান্ধবীর বাসায় নামিয়ে দেবে? কলেজে যাবি না? না, আজ কলেজে যেতে ইচ্ছে করছে না। বেশ তো, চল নামিয়ে দেবো। সজল, তুমি চিন্তা করো না, আমি একটু পরেই চলে আসবো। এখানে হঠাৎ নামলি যে? তোমার সাথে আমার কিছু কথা আছে বাবা। বাবা, সজলের চোখের ব্যাপারে কিছু ভেবেছো? না, তুই তো বললি কর্নিয়া জোগাড় হলেই। কর্নিয়া জোগাড় হয়েছে বাবা, কর্নিয়া আমি দেব। তুই? হ্যাঁ বাবা, মরার আগে
আমার দুটি চোখই আমি সজলকে দান করে দিতে চাই। কি বলছিস তুই? ব্রেন টিউমার হলে তো কেউ বাঁচে না বাবা। হ্যালো, আমি সব জেনে গেছি বাবা। কাল রাতে যে রিপোর্টগুলো বুকে নিয়ে তুমি শুয়েছিলে সেগুলো আমি হ্যালো বাবা, আমি যা জেনেছি সজল যেন তা জানতে না পারে। ওর অনেক কষ্ট বাবা, ওকে আর কষ্ট দিও না। হ্যালো, কি বলছো তুমি? কর্নিয়া পাওয়া গেছে? হ্যাঁ, খুব শীঘ্রই তোমার অপারেশন হবে। হ্যালো হ্যালো হ্যালো, চোখ ভালো হয়ে যাবার পর সবার আগে আমি তোমাকে দেখতে চাই। তুমি তুমি আমার চোখের আলো হয়ে আমার সামনে দাঁড়িয়ে থাকবে। বলো, কথা দাও, বলো। কি হয়েছে আলো? কথা বলছো না কেন? আলো, আলো তুমি কথা বলছো না কেন? আলো, 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 তুমি কোথায় গেলে? আলো, আলো। আর সময় নেই বাবা, শীঘ্রই ফোন দিতে বলো বাবা, শীঘ্রই। আমি দেখতে পাচ্ছি ডাক্তার, আমি দেখতে পাচ্ছি, কিন্তু আলো কোথায়? আমার আলো কোথায়? আলো সে নেই। ম্যালিগন্যান্ট ব্রেন টিউমারে মারা গেছে। না, মৃত্যুর আগে তার চোখ দুটো সে তোমাকে দান করে গেছে। আমি আলো। অন্ধকারে ডুবে যাওয়া একটা মানুষকে দেখতে এসেছেন। অন্ধকারই তো আলোর প্রয়োজন। আমি আপনার সব অন্ধকার দূর করে দেব। মিথ্যে আশ্বাস দিচ্ছেন? মিথ্যে নয়, সত্যি। না না, আমি কারো বোঝা হয়ে থাকতে চাই না। আমাকে আমার ভাগ্যের উপর ছেড়ে দিন। আপনার ভাগ্যের সাথে আমার ভাগ্যও যে জড়িয়ে গেছে, বুঝতে পারেননি? মানে? যে ক্ষতি আপনার করেছি তার ক্ষতিপূরণ না করলে যে চিরদিন নিজের কাছে অপরাধী থেকে যাব। এই সুযোগ থেকে আমাকে বঞ্চিত করবেন না প্লিজ। যত মিলে খুঁজি একটা অমিল থেকেই যাবে। কিরকম? তুমি আমাকে দেখবে ঠিকই, আমি তোমাকে দেখতে পাবো। কে বলেছে দেখতে পাবে না?
নিশ্চয়ই দেখবে। জানো আলো, আমার খুব পরীক্ষা দিতে ইচ্ছে করে, কিন্তু তোমাকে না বলেছি এ নিয়ে মন খারাপ করবে না। তোমার চোখ ভালো হয়ে গেলে তুমিও পরীক্ষা দেবে। এখন তোমার একটাই কাজ, কি? তুমি আমাকে পড়াবে, আর সে বিদ্যা নিয়ে আমি পরীক্ষা দেব। আজকে আর কলেজে যেও না। কিন্তু যেতে তো হবে, পরীক্ষা এসে গেল, ক্লাস মিস করা ঠিক হবে না। কিন্তু তুমি এত ভাবছো কেন? আমার কিচ্ছু হয় না। দুঃখ কি জানো, তুমি আমার অবস্থা দেখতে পাচ্ছ ঠিকই, কিন্তু আমি তোমার অবস্থা দেখতে পাচ্ছি না। তবে বেশ বুঝতে পারছি মাথার যন্ত্রণা তোমার খুব কষ্ট হচ্ছে। তুমি পাশে থাকলে আমার কোনো কষ্ট হয় না। আলো, 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 চোখ ভালো হয়ে যাবার পর সবার আগে আমি তোমাকে দেখতে চাই। তুমি তুমি আমার চোখের আলো হয়ে আমার সামনে দাঁড়িয়ে থাকবে। বল, কথা দাও। আলো, তুমি কথা বলছো না কেন? আলো, 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 তুমি কোথায় গেলে? আলো, আলো।